রব্বুল আলামিন বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জামানার প্রত্যেকটা জাতির জন্য আমি এই কোরবানির বিধান রেখেছিলাম। কিসের জন্য আমি এই কোরবানির বিধান রেখেছিলাম জানো? নেই এই কোরবানির বিধানকে আমি কেন তোমাদের উপর দিলাম জানো? যাতে করে তোমরা আমার দেওয়া পশুগুলোর উপর তোমরা আমার নাম উচ্চারণ করতে পারো। লিয়াযকুরুস মাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে বাহিমা এই চতুষ্পদ প্রাণীর উপর তোমরা আমি আল্লাহর নাম নিতে পারো। এই জন্য এই কোরবানির সূচনা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। رب العالمين প্রিয় নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, নবী হে, তুমি তোমার উম্মতদেরকে আদমের দুই পুত্রের কথা, দুই পুত্রের কোরবানির ঘটনা তোমার উম্মতকে বলে শুনিয়ে দাও। কি সেই ঘটনা? সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠালেন, সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সামান্য পদস্খলন থেকে মুক্তি দিলেন, তাদেরকে মাফ করে দিলেন, সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন তারা সংসার করতে লাগলেন, তখন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যমজ করে প্রতি বছর দুটি করে সন্তান হতো। প্রতি বছর দুটি করে সন্তান হতো। গর্ভে দুটি সন্তানই মেয়ে হতো না, আবার দুটি সন্তানই ছেলে হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপূর্ব কারিশমা, একই গর্ভে একটা ছেলে একটা মেয়ে, আবার দ্বিতীয় গর্ভে একটা ছেলে একটা মেয়ে। তো আমাদের শরীয়তে সহোদর ভাই সহোদর বোন তাদের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, কিন্তু সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ছিল ভিন্ন। তারা একই গর্ভে যেই ভাই সহোদর ভাই বোন জন্মগ্রহণ করত, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে হারাম ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল যখন তারা বিবাহের সময় পৌঁছে গেল, যখন তারা বিবাহের উপযুক্ত হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বিধান জানিয়ে দিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই বিধান দিয়েছেন। তো বিধানের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিধান জারি করে দিলেন, বিধান বলে দিলেন যে হাবিল তুমি এর সাথে বিবাহ করবা, আর কাবিল তুমি আমার অন্য মেয়ের সাথে বিবাহ করবা। ঘটনাচক্রে হাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যেই মেয়েটা তার ভাগে পড়ল, সেই মেয়েটা পরমা সুন্দরী ছিল, অনেক রূপসী ছিল। আর কাবিলের সাথে যেই মেয়েকে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের জন্য উদ্বুদ্ধ করলেন, বললেন, সেই মেয়েটা একটু কুৎসিত ছিল, তুলনামূলক একটু অসুন্দর ছিল। কাবিল তার বাবার কাছে বলল, বাবা, আমি তোমার এই নীতিমালা মানি না, কারণ যুক্তি বলে আমি যেহেতু আমার এই বোনের সাথে একই গর্ভে ছিলাম, সুতরাং যুক্তি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু চেয়েছেন আমাদেরকে একই গর্ভে রেখেছেন,
সুতরাং আমরা গর্বে যখন একত্র ছিলাম, দুনিয়ায়ও আমরা একত্র থাকব। শয়তানের মতো যুক্তি দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের মধ্যে এই বাদানুবাদ লক্ষ্য করলেন, যখন কাবিল তার কোনো কথাই মানছে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ পেলেন যে তুমি তোমার দুই পুত্রকে কোরবানি করতে বলো। তখন সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কোরবানি করার নির্দেশ দিয়ে তিনি মক্কার পথে রওনা হলেন। এদিকে হাবিল, সে যেহেতু পশুপালন করত, সে তার পশুপাল থেকে বড় হৃষ্টপুষ্ট, বড় মোটা তাজা একটা কোরবানি দিল। আর ওদিকে কাবিল, সে শস্য খেতে কাজ করত, কৃষক ছিল, কৃষি কাজ করত। সে তার কৃষি সম্বল থেকে কিছু কৃষি আল্লাহর কাছে কোরবানির জন্য পেশ করলো। সেকালে কোরবানি কবুল হওয়ার একটা নিদর্শন ছিল, যার কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেন। আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে সেই কোরবানির, যেই কোরবানি কবুল হয়েছে সেই কোরবানিকে পুড়িয়ে ফেলতো, ভস্ম করে ফেলতো। ঘটনাচক্রে হাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন, কারণ তার মনে তাকওয়া ছিল। যখন আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করে নিলেন, তখন তার বড় ভাই কাবিলের মাথা গরম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই পবিত্র কালামুল শরীফের মধ্যে বলছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা উভয়ে কোরবানি দিয়েছিল, আমি আল্লাহ উভয়ের কোরবানি কবুল করি নাই, আমি একজনের কোরবানি কবুল করেছিলাম, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অপরের কোরবানি কবুল হয় নাই। যখন কাবিল দেখতে পেল তার ছোট ভাই হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, এবারে কাবিলের মাথা খারাপ। কাবিল বলতেছে, লা আকাতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন হাবিল উত্তর দিয়েছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল আমার, এই কোরবানি কবুল হওয়ার পিছনে আমার কোনো হাত নাই। কোরবানি কাটটা কবুল হবে আর কাটটা কবুল হবে না, এতে আমার কোনো হাত নাই। যার হৃদয়ে তাকওয়া আছে, যার হৃদয়ে খোদাভীতি আছে, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা তার কোরবানিকে কবুল করে নেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের কোরবানিকে কবুল করে নেন। এখানে হাবিল তার হৃদয়ের তাকওয়া দিয়ে আল্লাহর দরবারে কোরবানি করেছিল, যার ফলে আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নিয়েছিলেন। এভাবে যখন কাবিল বলেছিল, লা আকাতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো, তখন কিতাবের মধ্যে পাওয়া যায় কাবিল ঠিকই তার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছিল। কোন কোন তাফসীর গ্রন্থে আসছে 1 বছর কাবিল হাবিলকে আঘাত করে মেরে ফেলে 1 বছর তাকে মাথায় করে নিয়ে, তাকে কাঁধে করে নিয়ে 1 বছর ঘোরাঘুরি করেছে। যেহেতু তখনও পৃথিবীর মধ্যে কোনো মানুষকে দাফন কাফন কার্য সম্পাদন করা হয় নাই, এই কারণে কাবিল বুঝতেই পারছিল না যে কিভাবে সে তার ভাইকে রেখে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটাকে পরিপূর্ণ দরজায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে 2টি কাককে প্রেরণ করেছেন। একটা কাক আর একটা কাককে ঠুকরিয়ে মেরে ফেলছে। একটা কাক আর একটা কাককে ঠুকরিয়ে মেরে ফেলার পর একটা
একটা কাক আর একটা কাককে যাকে মেরে ফেলেছে সেই কাকটাকে, যে কাকটা জীবিত আছে সেই জীবিত কাকটা ঠোঁট দিয়ে মাটি খুঁড়িয়ে সেই মৃত কাকটাকে মাটি দিয়ে দিল। এই দৃশ্য তার ভাই কাবিলের চোখে ধরা পড়ল। রব্বুল আলামিন এই ঘটনাটা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করে বলতেছেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ তাআলা দুটি কাক প্রেরণ করলেন, ইয়াবহাতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি, যেন তার ভাইকে দেখিয়ে দেয় কিভাবে দাফন কাফনের কাজ সম্পাদন করতে হয়। এভাবে যখন কাবিল এই ঘটনা তার চোখের সামনে দেখল, ফাসবাহা মিনান নাদিমিন, সে অত্যন্ত লজ্জিত হলো যে এতটুকু বুদ্ধি আমার মাথায় নাই যে এই লোকটাকে আমি মাটির নিচে দাফন করে দিব, এতটুকু বুদ্ধিও আমার মাথার মধ্যে নাই। কাবিল যে হাবিলকে হত্যা করেছিল, হত্যা করার পিছনে কারণ ছিল কি? একজন নারী। সৌন্দর্যের প্রেমে পড়ে কাবিল হাবিলকে, নিজের সহোদর ভাইকে হত্যা করেছিল, আল্লাহর বিধানকে উপেক্ষা করেছিল, আল্লাহর বিধানকে অমান্য করেছিল শুধুমাত্র নারীর লোভে। এখানে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিলের কোরবানি কবুল করেছিলেন কেন? কারণ তার হৃদয়ে তাকওয়া ছিল। আর আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করেন যার হৃদয়ে তাকওয়া থাকে, খোদাভীতি থাকে, আল্লাহর ভয় থাকে। রব্বুল আলামিন সূরাতুল হজ্জে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কোরবানির কোনো গোশত পৌঁছায় না, কোনো রক্ত পৌঁছায় না। তোমাদের কোরবানির লুহুমুহা, তার কোনো গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, তার কোনো রক্ত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের হৃদয়ের মধ্যে যে তাকওয়া আছে, তোমাদের হৃদয়ের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। এজন্য আপনি আপনার হৃদয়ের তাকওয়া থেকে মাত্র একটি ছাগল, একটি খাসি যদি কোরবানি করেন, আর আল্লাহর কাছে যদি আপনার তাকওয়া, আপনার খোদাভীতি কবুল হয়ে যায়, তখন আপনার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আর একদিকে একজন 10 লক্ষ টাকার এক গরু কোরবানি দিয়েছে, 50 লক্ষ টাকার এক গরু কোরবানি দিয়েছে, কিন্তু তার মনে খালেস নিয়ত ছিল না। তার মনে নিয়ত ছিল যে আমি কোরবানি করব, মানুষ দেখবে, আমি কোরবানি করব, আমি মানুষকে দেখানোর জন্য কোরবানি করতেছি। তাহলে এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবেন না।